আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছেলেকে বরকে নিয়ে একটা জায়গা যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমরাও সাথে থাকো। আর এখানে আমিও আজ ফার্স্ট টাইম যাচ্ছি। ছেলেকে স্কুল থেকে পিকনিকে এখানে নিয়ে এসেছিল, তখন থেকে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল। ছেলে বলছিল মা এখানে উট আছে, এই আছে ওই আছে। তো সেগুলো শুনে আমার খুব যাওয়ার ইচ্ছা হচ্ছিলো, কিন্তু ছেলের শরীর খারাপ হওয়াতে আর যাওয়া হয়নি। এখনও ছেলের শরীরটা খুব একটা ভালো হয়নি, তাও ভাবলাম চলো আজকে স্যাটারডে, আজকে ঘুরে আসি। আজকে ছেলের স্কুল ছুটি আর বরেরও নাইট শিফট ডিউটি, তাই ভাবলাম আজকে ঘুরে আসা যাক। তো এখন চলে যাচ্ছি। আর দুপাশে দেখো কত গাছ, আর গাছগুলো দেখছি সব কেটে দিচ্ছে। তো এখন চলে এসেছি, এটা হচ্ছে অর্গানিক গার্ডেন, কমলপুরে আছে অর্গানিক গার্ডেন। আর এখানকার টিকিটটা আগে মনে হয় 20 টাকা ছিল, এখন আর 30 টাকা করে নিচ্ছে। আবার গাড়ি রাখার আলাদা টাকা 20 টাকা করে। তো আমার একটু চার্জটা বেশি লাগলো, কারণ ভিতরে সেরকম কিছু দেখার ছিল না, এতটাও ভালো আমার পক্ষে লাগলো না যে দেখি। যাই হোক, দেখো প্রথমেই ঢুকে পাশে কি সুন্দর গাঁদা ফুলের পুরো বাগান, খুব সুন্দর দেখতে লাগছিল গাঁদা ফুলগুলো। আর তারপরে এখানে আরও রাস্তা সাইডে ছিল হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুলগুলো মোটামুটি মুড়েই গিয়েছে। আর এখানেও 5টা রুম বানানো ছিল, ওই রুমগুলো নাকি ভাড়া দেয়। এই দেখো ভিতরটা বাথরুম বানানো আছে, আর এখনও খুব ভালো করে তৈরি হয়নি, তৈরি করছে। আর এখানে একটা অ্যাকোয়ারিয়ামও ছিল। আর জলটা কতটা নোংরা দেখো, মাছগুলো মনে হয় মরেই যাবে। আর এটা পুরো ফাঁকা, মাছ ছিল না, এটাতে মাছ ছিল। আর এখানে অনেকগুলো লাহিড় গাছ ছিল, লাহিড় গাছগুলো না সব লাহিড়গুলো পোকা, একটাও খাওয়া যাচ্ছিল না। আর এখানে এগুলো ফ্রি ছিল, তাই ছেলে একটু চেপে নিল। আর ছেলে খুব ভয় পাচ্ছিল, চাপার পরে বলছে নামিয়ে দাও, আমাকে নামিয়ে দাও। তো ওকে একটু ঘোরালো ওর পাপা। আর বাচ্চাদের জন্য ভালোই, টাইম পার করার জন্য ভালো। আর বেশিরভাগ এখানে চাষ, অনেক কিছু চাষ করেছে, পেঁয়াজ চাষ, স্ট্রবেরি লাগিয়েছে, আরও গম লাগিয়েছে, সর্ষে লাগিয়েছে, এসব লাগিয়েছে, দেখতে ভালো ছিল। তারপরে এখানে একটা পুকুরও ছিল, এই দেখো পুকুর, ছোট্ট মতো একটা পুকুর, ছোট্ট মতো একটা পুকুর দেখলাম। তারপরে এই যে স্ট্রবেরি দেখো, স্ট্রবেরিগুলো লাগিয়েছে, এখনও 1-2টো স্ট্রবেরি ধরেছিল, বেশি স্ট্রবেরি ধরেনি এখনও, মনে হয় নতুন লাগিয়েছে, সেই জন্য গরমের দিনে স্ট্রবেরি হয় মনে হয়, আমি তো ঠিক জানি না। আর এখানে একটা ফল দেখলাম, এই ফলটা কি ফল আমি ঠিক জানি না, এটা তোমরা কি কেউ জানো এটা কি ফল? কত বড় বড় দেখো ফলটা, আমি তো এই ফলটা ফার্স্ট টাইম দেখলাম। আর এখানে বসার জন্য চেয়ারগুলো যে ছিল, বেঞ্চগুলা, ওইগুলা ইসের ছিল, বাঁশের বানানো ছিল। এই দেখো বাঁশের বাঁশ দিয়ে তৈরি ছিল। আর একটা ছোট্ট ডাব গাছে কি সুন্দর ডাব ধরেছে, ছোট্ট 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 মতো ডাব, গাছটা ওতেই ডাব ধরেছে। আর এখানে দুজনা চাপার জন্য সাইকেল ছিল, মানে দুজনা চেপে চালাতে পারা যাবে। আর এটা আবার 4জনা, 4টা সিট ছিল, এটাতে 2টো সিট, ওইটাতে 4টা সিট। আর কত বড় একটা ফ্যান, অনেক বড় একটা ফ্যানও ছিল। তারপরে এখানে চলে এসেছি, এখন একটা ছোট্ট মতো পাহাড় আছে দেখার জন্য, তারখানে ওইখানে দেখছি উটও রাখা আছে, 2টো উট ছিল। আর এখানে একটা ছোট্ট মতো ড্যাম, ছোট্ট ড্যামটাতে বোটও রাখা ছিল বোটিং করার জন্য, বোটিং করতে 200 টাকা করে। এই ছোট্ট ড্যামের মধ্যে 200 টাকা বোটিং কী করবো, তাই আমরা করিনি। তারপরে একটু চিপস কিনে আমরা উপরে, পাহাড়ের উপরে চেপে গেলাম। ছেলে বললো একটু পাহাড়ে চাপবো, সেই জন্য পাহাড়ে চেপে গিয়েছি আমরা। ছোট্ট মতো একটা পাহাড় ছিল, তাও আমার তো উপরে চাপতে আমি খুব ভয় পাই। এখান থেকে পুরো নিচেটা দেখা যাচ্ছিলো, এই দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, নিচেটা পুরোটাই দেখা যাচ্ছে কি আছে না আছে। আর পাহাড়ে চেপে আমার খুব ভয় লাগছিলো, আমি উপরে চাপতে খুব ভয় পাই, সেই জন্য আমার ভয় লাগছিলো, আমি জলদি করে নেমে গিয়েছিলাম। তারপরে একটু গাঁদা ফুল বাগানে এসে ফটো তুললাম, কটা ভিডিও বানালাম আমি ছেলে, বাস এইটুকুই করে আমরা বাড়ি ফিরে চলে গেলাম। তো চলো।